এখন একটা মানুষের মাঝে প্রচার হয়ে গেছে যে জ্যৈষ্ঠ মাস মল মাস, ওই জন্য জ্যৈষ্ঠ মাসে গ্রামে গ্রামে 24 প্রহর বন্ধ। মানুষের কতটা মতিচ্ছন্ন ধরলে মানুষ এই রকম সিদ্ধান্ত নেয়, আমি তাই ভাবি। জয় রাধে। উইথ ক্যামেরা, উইদিন ক্যামেরা আমি বলছি, ক্যামেরা চলছে সামনে, আপনারা শুনুন। জ্যৈষ্ঠ মাসকে বলা হচ্ছে মল মাস। কেন মল মাস কেন হচ্ছে, ভালো করে শুনবেন কথাগুলো। সূর্য পঞ্জিকা এবং চন্দ্র পঞ্জিকা অনুযায়ী 11 দিনের পার্থক্য দাঁড়ায়। মানে সূর্য পঞ্জিকাতে 1 বছর আর চন্দ্র পঞ্জিকা অনুযায়ী 1 বছরে কি হয়, 11 দিনের পার্থক্য দাঁড়িয়ে যায়। মানে সূর্য পঞ্জিকা অনুযায়ী 11 দিন বড় হয়ে যায়, আর চন্দ্র পঞ্জিকা অনুযায়ী 11 দিন ছোট হয়ে যায়। এই যে 11 দিনের যে ব্যবধান তৈরি হয় 1 বছরে, এটা 2 বছর বা 3 বছর গেলে 11 দুগুণে 22, 3 11 33, এই 2 বছর বা 3 বছর পার হলে তখন একটা অধি মাস বা মল মাস যোগ হয়। বোঝা গেল? অন্য কিছু না। তা এই যে মল মাস আমরা বলে থাকি, এই মল মাসে কি নিষেধ করা থাকে? মল মাস আরেকভাবে গণনা হয়। কিভাবে? যে মাসে সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে যায় না, সেই মাসটাকে মল মাস হিসেবে গণ্য করা যায়। আমি বোঝাতে পারলাম মা পরিষ্কার করে? ধরুন মীন রাশি থেকে কর্কট রাশি বা কর্কট রাশি থেকে ধেনু রাশিতে যাচ্ছে, তো যে মাসে যে মাসে সূর্য অন্য রাশিতে যাচ্ছে না এবং সূর্য পঞ্জিকা চন্দ্র পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক বছরে যে 11 দিনের পার্থক্য দাঁড়ায়, সেই 11 দিনটা যোগ হয়ে 2 বছর বা 3 বছর পরে যে একটা মাসকে আমরা মল মাস হিসেবে মানি, সেই মল মাসটা দাঁড়িয়েছে এই জ্যৈষ্ঠ মাস অনেকের মতে। তা এই যে জ্যৈষ্ঠ মাসটা মল মাস, তাহলে এই মল মাসে কি কি নিষেধ? গৃহপ্রবেশ করা উচিত নয়, মানে অন্নপ্রাশন দেওয়া, উপনয়ন দেওয়া মানে পৈতে দেওয়া, অন্নপ্রাশন দেওয়া মানে মুখে ভাত দেওয়া, এগুলো করা যাবে না। বিবাহ করা যাবে না, ওই জন্য ডেট নেই দেখবেন। কিন্তু এই মাসে মল মাসে বা অধি মাসে বেশি বেশি নাম জপ কীর্তন করতে হবে, দান ধ্যান করতে হবে, বেশি বেশি নামযজ্ঞ করতে হবে। আর দেখুন এখনকার অবস্থা, মল মাস বলে নামযজ্ঞই বন্ধ করে দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোনো শাস্ত্রে লেখা নাই যে মল মাসে নামযজ্ঞ বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হবে? সংস্কার, উপনয়ন হবে না, অন্নপ্রাশন হবে না, বিয়ে হবে না, কিন্তু নামযজ্ঞ সেবা পূজা, এই যে দান ধ্যান নাম জপ, এগুলো বন্ধ হবে না। তাই এই মাসে তো বেশি বেশি করানো উচিত। জানি না কার মতে মানুষের দুর্বুদ্ধি জাগে আর মানুষ মল মাসে নাম সংকীর্তন নামযজ্ঞ বন্ধ করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি একবারে শাস্ত্রীয় সিদ্ধান্ত আপনাদের সামনে বললাম, বেশি বেশি করে নাম জপ কীর্তন দান আর এগুলো করতে হবে। বুঝা গেল? সংস্কারগুলো বাদ, কিন্তু নাম জপ কীর্তন এগুলো কিন্তু হবে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। হরি হরি রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী। গোবর্ধন গিরিধারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী। বলুন প্রেম সে রাধা রানী কি, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। নবীন নীল দল জয় নবীন নীল দল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় নবীন নীল দল
সুন্দর আমার মদন মোহন বংশীধারী কালীয় দমন জয় কালীয় দমন গোপীজনার হৃদি বিহারী গোপীজনার হৃদি বিহারী রাধা রমণ কুঞ্জ বিহারী বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী দেখা রমণ জয় কুঞ্জ বিহারী হে মোর রাধিকা কুঞ্জ বিহারী মদন মোহ জয় কুঞ্জ বিহারী দেখা দাও দেখা দাও জয় কুঞ্জ বিহারী দেখা দাও দেখা দাও বলুন গিরিধারী লাল কি জয় ওদিকে হলো কি হ্যাঁ বলে জয় সব ঠিক আছে যেদিকে যা হয়ে যাক মন রাখতে হবে গোবিন্দের কথাই গোবিন্দের নামে তাহলে জ্যৈষ্ঠ মাসে আর ভুল হবে না তো বোঝা গেল শোন এই শোন গো মন দিয়ে শোন বাড়িতে ভক্ত বৈষ্ণব এসেছে পদ সেবা দিতে ভুলিস না সেবা দিতে ভুলিস না সেবা দিতে ভুলিস না পদ সেবা দিতে ভুলিস না ভক্তি করতে ভুলিস না সেবা দিতে ভুলিস না ভক্তি করতে ভুলিস না সেবা দিতে ভুলিস না হ্যাঁ বাবা আমি ঠিক সেবা করব বেশ যা মেয়েটার হাতে খুব সেবা পেল ওই রাজপূজারী বিদ্যাপতি একদিন যায় দুদিন যায় 3 দিন যায় শরীরটা খারাপ ছিল শরীরটা ভালো হয়ে গেছে হ্যাঁ মা আপনি প্রেমসে তুলুন ছবি কিচ্ছু বলবো না মা ভয়ে ফোন তুলছে না আমি মাঝে মাঝে রসিকতা করি কি জয় রাধে অসুবিধা নাই গায়ে মাখবেন না জয় নিতাই যত্ন করলো ওই আদিবাসী কন্যা ললিতা বিদ্যাপতিকে বিদ্যাপতি যখন সুস্থ হয়ে গেল ভাবলো না আমি তো এখানে সেবা যত্ন নেবার জন্য আসি নাই আমার উদ্দেশ্য একটাই নীলমাধবকে খুঁজতে হবে আমি কাল সকাল হলেই চলে যাব এই যে সকাল হলেই চলে যাব এই ভেবে রাত্রে শুয়েছে রাত্রে তো আর ঘুম নাই ঠিক ভোর রাতে কানে একটা শব্দ এলো তাই জাল দেওয়ালে কান পাতল বিদ্যাপতি আর শুনতে পেল সবর রাজা বিশ্বাবতু বসু তার মেয়ে ললিতাকে ডেকে বলছে ললিতা এই ললিতা আর একটু পরে ভোর হবে আমাকে ফলের ডালা ফুলের ডালা সাজিয়ে দে আমি আমার গোপনে পূজিত ঠাকুর নীলমাধবের পূজা করতে যাব চমকে উঠেছে হে কি এ আমি কি শুনলাম হে নীলমাধব সবই তোমার কৃপা আমি ভুল করে যে বাড়িতে এসেছি তাহলে সেই বাড়ির ভক্তরাই তোমার সেবা করে এই পরিবারের সঙ্গে যদি আমি সম্পর্ক না করি আমি তো নীলমাধব দেখতে পাবো না তাই তুমি ক্ষমা করো কথাতেই আছে যে জন হরি ভজে সে বড় চতুর চাতুরালি না করলে হরি ভজন হয় না আমি একটা চালাকি করতে চলেছি তুমি আমায় ক্ষমা করো প্রভু আমি এই ললিতার সঙ্গে প্রণয়ের সম্পর্ক করব আমি এই ললিতাকে বিয়ে করতে চলেছি তুমি আমার অপরাধটা ক্ষমা করো পরের দিন সকালবেলায় ললিতা এসেছে ঠাকুর আপনি বলেছিলেন আজকে চলে যাবেন যাবেন না বিদ্যাপতি বলছে ললিতা আমি যেতে পারছি না আমার মন চাইছে না যেতে
হ্যাঁ, ভালো তো, ভালো তো। আপনি আরো কদিন আমাদের ঘরে থাকুন, আমরা সেবা পুজো করব। বলে, ললিতা তুমি কি কিছুই বোঝো না? কি বুঝবো? তোমার মাথায় কিচ্ছু নাই। আমি যেতে পারছি না, আমি এখানে আটকে আছি, বুঝতে পারছো না কেন? কেন? ললিতা, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার মতো একটা সঙ্গিনী থাকলে আমার হরিভজন সার্থক হবে। না, ছি ছি ছি, এ কথা শোনা আমার অপরাধ। আপনি হলেন ব্রাহ্মণ আর আমি হলাম আদিবাসী সবর জাতি। তাতে কি হয়েছে? পিড়িতে মজিল মন, কেবা হাড়ি কেবা ডোম, নাকি বাবা? না না, আপনার রং কি সুন্দর পরিষ্কার, আহ কি সুন্দর আপনি, আর আমি কুৎসিত কালো। না 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 না, এটা হয় না। রং নিয়ে ঢং নিয়ে কি প্রেম হয়? কাজে কি বরণ কুলে, মনে কাজ কি বরণ কুলে। রে মন ললিতা, কাজী কি বরণ তুমি কি কুলে, জানো না? রে মনে কাজী কি বরণ কুলে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে। রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে। কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তি মনে কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরামে ভকত রাম। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মা। রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মা। দেখো না কেমন মিতালি করিল গুহক ছন্ডাল বরে। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল রে। বিদুরেরও বলো কিবা কুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে। বিদুরের বল কিবা কুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে, খাইল কৃষ্ণ যার ঘরে। তুমি কুলের কথা বলছো, জাতের কথা বলছো? তাহলে যার হাতে কুল খেয়েছিল রাম, সেই সবরীর কি কুল ছিল? সেই সবরীর কি কুল ছিল? যার হাতে রাম কুল খাইল, সেই সবরীর কি কুল ছিল? যার হাতে রাম কুল খাইল, সবরীর কি কুল ছিল? শোনো, আমি জাতপাত মানি না, আমি তোমাকে বিয়ে করব। আমরা কৃষ্ণ ভজন করব। কৃষ্ণ ভজনে তো কোনো জাত বিচার হয় না গো, সবার অধিকার গোবিন্দ ভজন করার। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব না। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূরখ হয়। কহে প্রেমানন্দে যে করে গর্ব, নিতান্ত মূরখ হয়। আচ্ছা, কি সমস্যা হচ্ছে ওখানে? বাচ্চাটা এখানে চলে এসেছে, এখানকার নয়। ও ছুটে ছুটে চলে যাচ্ছে রাস্তায়। আচ্ছা, একটু পুলিশকে ডেকে দিন, অনুসন্ধানকারীকে, ওকে নিয়ে যাবে। এখনই রাস্তায় এই ট্রাক চলছে, সর্বনাশ কাণ্ড। ওকে একটু ধরে বসান, পুলিশের হাতে হ্যান্ড ওভার করুন। নেতাই গৌর হরি বল। আমি তোমাকে বিয়ে করব, বুঝলে? তা আমি একটু আসি। ছুটে চলে গেছে মেয়ে বাবার কাছে, আর বাবাকে বলছে, ও বাবা, বাবা, বাবা। এই, এত লজ্জা পাচ্ছিস কেন গো? কি হয়েছে মা? বাবা, ওই ব্রাহ্মণ ঠাকুর বলেছে, আমাকে বলেছে। এই লজ্জাবতী লতা, কি বলেছে ব্রাহ্মণ ঠাকুর? আমাকে বলেছে আমাকে বিয়ে করবে। এ কি? সে ব্রাহ্মণের ছেলে, আমরা সবর আদিবাসী। হ্যাঁ, এটা হয় না মা? ওর মনে কোনো পাপ নাই তো?
কোনো চালাকি নয় তো? বাবা, তুমি তার নামে একদম বাজে কথা বলবে না। সে মানুষ নয়, সে দেবতা। মেয়ের মুখে জামাইয়ের নাম শুনে বাবা ভালোই বুঝতে পেরেছে যে তালিটা এক হাতে নয়, দু হাতেই বেজেছে, মানে ইচ্ছাটা দুজনেরই আছে। তো মেয়ে আর বর যখন রাজি, তখন আর ঝামেলা করে লাভ আছে? বেশ মা, তাহলে আমি ওই সামনে শুভ দিনেই তোদের বিয়ে দিচ্ছি। আর শবরদের বিয়ে আলাদাই মজা। শবর মানে আদিবাসী, মানে ধরুন সাঁওতাল, কোল, ভিল। কখনো দেখেছেন সাঁওতালদের বিয়ে? আমার এক বন্ধু ছিল, আমরা খেলাধুলা যখন করতাম তখন সে ভালো দৌড়তে পারতো, আমি ভালো লং জাম্প দিতে পারতাম। হ্যাঁ, তা আমার বন্ধু ছিল, তার নাম রাজেন মারান্ডি। হ্যাঁ, তা সে বলেছিল, বন্ধু আমার দাদার বিয়ে, তুই যাস, দেখবি মজা। আমি গিয়েছিলাম সাঁওতালদের বিয়ে দেখতে, আর বললেন না মা, ও দিন আমি ভুলবো না। গিয়ে দেখছি, আমি ভাবছি বর আর বউকে আমি দেখবো। আমরা তো গিয়ে তাই দেখি, বাবা মেয়ে কোথায় বসেছে, বর কোথায়? বলছে ঘরে নাই, ওই গাছতলায়। আমি বলি গাছতলায়? গাছতলায় গিয়ে দেখছি বর আর কনে গাছের ডালে, আর বাকি সবাই নিচে হাত জোর করে। কি সাংঘাতিক বিয়ে! যাই হোক, তাদের যেটা নিয়ম তারা সেটা পালন করে, সবার তো আর নিয়ম সমান নয়। জয় রাধে। তা আমার অভিজ্ঞতা হয়েছিল। তা শবরদের বিয়ে, বিয়ের আর ধুমধাম করে বিয়ে হলো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের বল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল। 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 কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ কেহ বাউ তুলে করে জয়ধ্বনি। কেহ কেহ বাউ তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতি বিয়ে হলো। সবাই হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো। 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 আনন্দ ধরে না। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। বলুন বলুন, নীলমাধব কি জয়। ওদিকে হলো কি? জয় নয়, বিয়ে। যার ভালোবাসা বিবাহ। বিবাহ মানে কি? বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে না, যারা বাড়াননি তারা সাবধান। যত বিপদই হোক বাবা, বিপদটা তো জীবনে আনতে হবে নাকি? না, গিন্নিকে বিপদ বলি নাই। জয় রাধে। বিপদটা তো আনতে হবে মানে কি? সংসার ধর্ম বড় ধর্ম, মা, সংসার তো করতেই হবে। কিন্তু সংসারে যেভাবে সংসার করলে সংসারে বিপদ কেটে যায় সেইভাবে সংসার করতে হবে। কিরকম? স্বামী স্ত্রী দুজনেই উপার্জন করবে এমনটা না হলেও হয়। একজন বাইরেটা দেখবে, একজন সংসার দেখবে, কিন্তু দুজনের মতি যেন এক হয়। মানে স্বামী ভালোবাসে কীর্তন শুনতে, আর গিন্নি কীর্তনে নাই। স্বামী এই চাকদোলা, এই বাহাদুরপুর, এই বিজয়নগর, এই জামুরিয়া, এই যেখানে কীর্তন হয় চলে যায় বাইকে সাইকেলে। আর যখন গিন্নিকে বলে কীর্তন হচ্ছে গো ওই বিজয়নগরে, আমাদের কৃষ্ণদাস মুখার্জি বেটা এসছে, যাবে না কীর্তন শুনতে? আমাকে ওসব বলবে না। ও মা, তোমার কীর্তন ভাল লাগে না? কীর্তন শুনলে আমার ঘুম পায়। ও, কীর্তন শুনলে ঘুম পায়? তো তোমার কি ভাল লাগে? বলে আমি ঘরে বসে টিভিতে দেখবো। কি তোমার ভাল লাগে? কীর্তন। আর আমার ভাল লাগে ডান্স, বাংলা ডান্স। কেমন জমবে বলুন তো সংসার। জয় রাধে। আচ্ছা বাদ দিন, কর্তা বলছে গিন্নি গো, এই ভানোরা থেকে বাস ছাড়ছে মুখার্জি পরিবহন, রাজা বাস ছাড়ছে গো, বাসে করে পুরী যাবে, বাসে করে বৃন্দাবন যাবে। আমার খুব মনের ইচ্ছা, এই সামনের মাসে যাচ্ছে এই বৃন্দাবনে বাসটা, আমি একটু যাই না বৃন্দাবন ঘুরে আসি, অনেক ইচ্ছা গো। স্বপ্নে রাধারানী মনে হচ্ছে আমাকে ডাকছে। হ্যাঁ, কি 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 করবো গিন্নি? কি বলো? হ্যাঁ,
গিন্নি তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে, কি বললে আরেকবার বলো? বৃন্দাবন যাবে? মরণ, সাত সকালে মুখে মধু ঝরছে। বৃন্দাবন যাবে। পরের বছর মেয়ের বিয়ে, দোকানটা 15 দিন বন্ধ করে বৃন্দাবন যাবে। তোমার বৃন্দাবন করে আমি বুঝিয়ে দেবো, আমি ঘরে বলে দিচ্ছি আর যদি সবাই করে দেন। ব্যাস হয়ে গেল বৃন্দাবন যাওয়া, রইল বৃন্দাবন মাথার উপরে নাকি বাবা? যদি তা না বলে এমন বলতো, ওগো বৃন্দাবন রাধারানীর কৃপা না হলে তো দর্শন হয় না, রাধারানী যেদিন চাইবে সেদিন যাব, তবে একা যেও না, আমাকেও সঙ্গে নিও, আমরা দুজনে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দেবো। এই হলো সংসার। হয়তো এমন সংসার করো, নাহলে বাবা সংসারটি করো না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বিদ্যাপতি সংসার করলো, কিন্তু বিদ্যাপতির সংসার একটা স্বার্থ কি? নীলমাধব কোথায় আমাকে জানতে হবে। ফুলশয্যার রাত্রে ললিতা ঘোমটা ঢাকা নিয়ে আছে, স্বামী আসবে সেবা করবে বলে। আর বিদ্যাপতি এসেই ললিতাকে বলছে, ললিতা আমি তোমার কে? বলে আপনি আমার স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে স্বামী পুত্র অগতির গতি। স্বামী উপদেশে গুরুতুল্য, স্বামী সেবাই দেব সেবা, স্বামী রোগের ওষুধ, স্বামী বিপদেতে ভ্রাতা। স্বামী তো সব, আমি জানি আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আজকে আমি তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে দেবে? নিশ্চয়ই, আমার প্রাণ দেব। আপনি বলুন কি চাই? তোমার বাবা গোপনে যে নীলমাধবের পূজা করে, আমি সেই নীলমাধবকে একবার দেখতে চাই। কি হলো? কি হলো? আমি কি ভুল বললাম কিছু? না মানে আমার বাবা তো নীলমাধব কাউকে দেখায় না। আমি জানি না আমি বাবার কাছে কি মুখ নিয়ে বলবো এই কথা। তুমি আমার কথা তাহলে রাখবে না? হ্যাঁ হ্যাঁ, আমি 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 চেষ্টা করব। আপনি একটু দাঁড়ান। স্বামীর কথা রাখতে ফুলশয্যার রাত্রে স্বামীর ঘর ছেলে একটা মেয়ে যদি কাঁদতে কাঁদতে গিয়ে পড়ে বাবার চরণে, বাবার বুকটাতে কি হবে বাবা বলুন? জয় রাধে। এখানে মেয়ের বাবা কেউ আছেন? বিয়ে দেওয়ার পরে মেয়ে যদি কাঁদতে কাঁদতে বাবার পা দুটো ধরে, সেই বাবার বুকটাতে কি হবে বাবা? আর বলার নয়। আমি দুটো কথা বলবো, কিন্তু আপনারা দয়া করে কাঁদবেন না। কারণ হতে পারে এই কথা শুনে আপনাদের চোখে জল আসবে, কিন্তু আপনাদেরকে কাঁদাতে আমি চাই না মা। আমি শুধু কথাটা বলতে চাই। একটা মেয়ের বিদায় বেলায় সবাই কাঁদে। যখন আশীর্বাদ করে মাসি পিসি সবাই কাঁদে, এমনকি মা যখন আশীর্বাদ করতে আসে মেয়েকে, মাও কাঁদে। কিন্তু সবাই যখন কাঁদতে ব্যস্ত, তখনও দেখবেন একজন দায়িত্বের জন্য কাজে কাজেই ব্যস্ত। পকেটে লেখা আছে মুদির দোকানে কত টাকা বাকি, প্যান্ডেলওয়ালার কত টাকা পাবে, হ্যাঁ সাউন্ড বেজেছে কত টাকা পাবে, সব লেখা। তার চিন্তাতে আর বাকি কিছু সময় নাই। সবাই যখন কাঁদছে সে কিন্তু ব্যস্ত। কিন্তু মেয়েটা যখন বিদায় নিয়ে চলে যাবে, সেই যাবার সময় মেয়েটা যখন ডাকছে তাকে, মা বাবা কোথায়? আর এই বাবা ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যার চোখে জল আসে না। তার সাধের রাজকন্যা আজকে সব কিছু পরিত্যাগ করে, কুল শীল গ্রাম গোত্র পরিত্যাগ করে চলে যাচ্ছে। বাবা খুব কাঁদে। আমি তো কোনো মেয়ের বাবা নয়, কিন্তু আমি বলতে পারছি কেন জানেন? আমি দেখেছি আমার দিদির যখন বিদায় হচ্ছে সবাই কাঁদছে। এমনকি আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমিও জানি না কি একটা কষ্ট, কি যেন বুকের ভেতর থেকে একটা বের হয়ে যাচ্ছে। আমিও কেন কাঁদছি আমি জানি না। কিন্তু তখনও যে মানুষটা শক্ত হয়ে দাঁড়িয়েছিল, সমস্ত দায়িত্বটা মাথায় করে নিয়েছিল,
আমার দিদি বিদায় নিয়ে চলে যাবার পরে সেই মানুষটাকে আমি দেখিয়েছিলাম বাঁশের খুঁটিটাকে ধরে প্রায় 2 ঘন্টা অঝোর ধারায় কাঁদলো। সেই মানুষটা হলো আমার বাবা। পিতার কাছে কন্যা আলাদাই। মেয়ে সুখে সংসার করছে, কিন্তু মেয়ে যখন আসে বাবার বাড়িতে, দেখেছেন বাবার আনন্দটা। মেয়ে কি খেতে ভালোবাসে, সবজি দোকানে গিয়ে ওই সবজিটা নেবে, এই যে ওই পোকা লাগা ফুলকপি দিও না, আমার মেয়ে দেখলে খাবে না, ওই ওই বেছে দাও, ওই ওই ভালো না, বেছে বেছে নেবে। মেয়ে যা ভালোবাসে। মেয়ে যদি বাসে আসে, বাস থেকে মাটিতে ব্যাগটা পড়তে দেবে না, ব্যাগটা নেবার জন্য বাবা দাঁড়িয়ে থাকবে। মেয়ে বলেছিল বলে বিয়ে দিয়েছে মেয়ের। আজকে সেই মেয়ে ফুলশয্যার রাত্রে স্বামীর বিছানা ছেড়ে বাবার পা দুটো ধরে কাঁদছে, বাবা বাবা তুমি আমার মান রাখো। এই 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 মেয়ে, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আমি রাজা, আমি সবর রাজা বিশ্বা বসু, আমি সব দিতে পারি, তুই কাঁদছিস কেন? আমার স্বামী আমার কাছে কিছু চেয়েছে, আমি দিতে পারছি না। কি চেয়েছে তোর স্বামী? হ্যাঁ বল। আমার স্বামী তোমার আরাধ্য, তোমার পূজিত নীলমাধবকে দেখতে চাই। আমি যদি এই কথাটা না রাখতে পারি, আমি আত্মহত্যা করবো বাবা। মেয়ের চোখের জলটা মুছিয়ে বাবা বলছে, আমি এই জন্যই বলেছিলাম যে ব্রাহ্মণ সবর কন্যাকে বিয়ে করবে কেন, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। বুঝলি তো এবার স্বার্থটা? এই মা বাবার কথা এই জন্যই শুনতে হয় রে মা। আজকালকার দিনে আমাদের হিন্দু ঘরের মেয়েরা হ্যাঁ প্রেমের ফাঁদে পড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। এটা খুব লজ্জার কথা। আমি সব জায়গায় গিয়ে বলি, দেখুন অন্য ধর্মের নিয়ে আমার মাথা ব্যথা নাই, কোন ধর্ম কিভাবে চলছে আমার দেখার দরকারও নাই। আমি সনাতনী, আমি সনাতন ধর্মের মঙ্গল চাই, ব্যাস এটাই আমার জীবনের প্রতিজ্ঞা। একটাই কথা আমি বুঝি, আমি সনাতন ধর্মের মঙ্গল চাই, অন্য কিছু আমি বুঝিও না, আমার জানার দরকারও নাই। আমার ধর্মের যদি কোনো ক্ষতি হয় এখানে দাঁড়িয়ে আমি বলবো, নিশ্চয় যতদিন প্রাণ আছে বলবো। প্রেমের ফাঁদে পড়ে বা সামান্য স্বার্থে, মানে কিছু ফেসিলিটি পাবে বলে আমাদের সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে, বড় লজ্জার কথা। স্বার্থের জন্য যদি ধর্ম কেউ ত্যাগ করে, তার মতো অপরাধ আর কিছু নাই। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্মহি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্মই হলো আসল পরিচয়। এই ধর্মকে যদি কেউ স্বার্থের জন্য জলাঞ্জলি দেয়, সে তো মানুষই নয়। কথাগুলো বলছি অনেকের হয়তো গায়ে লাগতে পারে, কিন্তু প্রকৃত যার সনাতনী রক্ত বইছে গায়ে, তার গায়ে লাগবে না। তাই প্রাণ ভরে কথাগুলো শুনবেন। বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্মের প্রমোটাররা এসেছে, গ্রামে গ্রামে ঢুকছে, ঝাঁটা মেরে বিদায় করে দেবেন। আমি বলছি দাঁড়িয়ে, একেবারে লাঠি হাতে দাঁড়াবেন রাস্তায়। যারা খ্রিস্টান ধর্মের মানুষ তারা খ্রিস্টান ধর্ম পালন করবে, যারা মুসলিম ধর্মের তারা মুসলিম ধর্ম পালন করবে। কিন্তু ওই এজেন্ডা নিয়ে ঢুকবে, মানে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা ওদের। গ্রামে গ্রামে ঢুকছে, আমাদের ওদিকেও ঢুকছে, একেবারে লাঠি দিয়ে মেরে বিদায় করিয়েছে। আর বর্তমান দিনে যা পরিস্থিতি, আর কোনো চিন্তা নাই, জয় রাধে। আর কিছু হোক না হোক, ধর্মের জয় জয় হবে। কিন্তু আপনাদের কাছে একটা কথা প্রার্থনা করি, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য বেশি ফ্যাসিলিটিস দিয়ে খ্রিস্টান ধর্মের প্রমোটাররা আসবে, তাদেরকে প্রশ্রয় দেবেন না। প্রেমের ফাঁদ নিয়ে অন্য ধর্মের আরেক ধর্মের মানুষরা আসবে, তারা প্রেমের ফাঁদে লাভ করে তারা সর্বনাশ করতে চাইবে সনাতন ধর্মের আমাদের মায়েদের, বোনেদের। তাদের ফাঁদে যদি কেউ পা দেয়, দুদিন পরে ওই প্রেম যখন চুকে যাবে, প্রেমের পাল্লা, তখন তার মৃতদেহটা ভাগাড়ে, না হলে রাস্তার ধারে, না হলে ফ্রিজে থেকে উদ্ধার করতে হবে। ওই জন্য খুব সাবধান, খবর সবাই রাখেন। আমি এখানে দাঁড়িয়ে আরেকবার বলে দিলাম, আপনাদের সামনে বললাম, ক্যামেরার মাধ্যমে বহু মানুষ শুনবে, বলতে আমার কোনো ভয় নাই, কারণ আমি সত্য কথা বলছি। তাই একটা কথা বলি, কোনো প্রলোভনে, পেটে যত খিদে থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। কোটি টাকার বিনিময়েও নিজের বাবাকে হত্যা করা যায় না। এটাই তো ধর্ম।
আর ধর্মকে যদি কেউ জলাঞ্জলি দেয়, সে সনাতনী হওয়া দূরের কথা, একটা মানুষও এখনো হতে পারেনি। যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম আচরণ করুক। সনাতন ধর্ম মানুষ সনাতন ধর্ম সগৌরবে আচরণ করুক, এটাই প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যা হয়ে গেছে হয়ে গেছে, মা আর তো উপায় নাই। সে যখন ঘরের জামাই, সে যখন দেখতে চায়, আমি কি না করলে পারবো? বেশ, তুই বল, আমি কালকেই তাকে নিয়ে যাব। একবার জামাই তো প্রস্তুত নীলমাধব দেখবে বলে। শ্বশুর এসে বলছে, কই জামাই, কোথায়? বাহ, এই যে জামাই, এসো। বাহ, জামাইয়ের চেহারা, বাবা রে। হ্যাঁ, এই যে জামাই, চলো নিয়ে যাই। পথে চলিতে আর বলিতে, চলো যাই। পথ চলিতে আর বলিতে। আস্তে, এইভাবে যা গেলে হবে না। তোমাকে চোখ বেঁধে নিয়ে যাবো, আবার চোখ বেঁধে নিয়ে আসবো, শুধু দেখাবো, রাস্তাটা চিনতে দেব না। বিদ্যাপতি ভাবছে ও সর্বনাশ, যদি রাস্তায় না চিনতে পারি, নীলমাধবকে পরে কি করে উদ্ধার করব? হ্যাঁ, তখন বিদ্যাপতি বলছে, শ্বশুরমশাই আপনি বাইরে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। শ্বশুর বাইরে গেছে, আর বিদ্যাপতি গিন্নিকে ডাকছে, ও গিন্নি, এই যে ও গিন্নি, এখানে এসো, এসো। কি হলো? কি হয়েছে? তোমার বাবা চোখ মেঁধে আমায় নিয়ে যাবে, আমাকে যদি রাস্তায় ভূতে পাই, ও তাহলে কি হবে? আমাকে এক মুঠো সর্ষে হাতে দাও তো। সর্ষে? সর্ষে দিয়ে কি হবে? বলে সর্ষেতে ভূত পালাবে। আর মনে মনে বলছে, সর্ষে ছড়াতে ছড়াতে যাব, সর্ষের বীজ থেকে যখন চারা গাছ হবে, ওই চারা গাছ দেখে দেখে আমি রাস্তা পেয়ে যাব। হরি হরি বল। পথে চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, মধু নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথযাত্রী। পথে চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, মধু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি কারোর অসহজ থাকে, যদি নারী ধর্ম অনুযায়ী রজস্বলা বা ঋতুবতী হয়ে থাকে, তাহলে মন্দিরে যাওয়া উচিত নয়। মনুস্মৃতি অনুযায়ী, মনুস্মৃতি গ্রন্থে রচনা আছে, স্মৃতি শাস্ত্রে বলা আছে, মন্দিরে যাওয়া উচিত নয়, দেব সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা করা উচিত নয়, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করা উচিত নয়। অশুদ্ধ দেহে থাকো বা অসুচি থাকো বা রজস্বলা হয়ে থাকো, যে অবস্থাতেই থাকো, তুমি হরিনাম কিন্তু করতেই পারো। নিতাই গৌর হরি বল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে,
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বলুন গিরিধারী আর লাল বলিতে, কি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো তার নাম, কৃষ্ণ নাম মধুরী নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যেমন জামাইকে নিয়ে গেল, আবার নীলমাধব দর্শন করিয়ে তেমন জামাইকে ঘরে নিয়ে এলো। এবার নীলমাধব দর্শন করে ওই নীলমণির শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ দর্শন করে বিদ্যাপতি ভাবছে কখন আমি উদ্ধার করে নিয়ে যেতে পারবো। ঠিক শবরদেরকে বিদায় জানিয়ে বিদ্যাপতি নিজের ঘরে মানে ওই রাজপ্রাসাদে গেল। আর রাজা ইন্দ্রদম্নকে সব কথা বলে রাজা ইন্দ্রদম্নের সঙ্গে সৈন্যদেরকে নিয়ে নীলমাধবকে উদ্ধার করতে এলো। কিন্তু যখন উদ্ধার করতে এলো, ব্রহ্মাদ্রি পর্বতের গুহাতে ঠিক জায়গায় পৌঁছে তো গেল, কিন্তু নীলমাধবকে আর দেখতে পেল না। নীলমাধব অন্তর্ধান হয়ে গেছে। ব্রহ্মার দ্বারা পূজিত সেই নীলমাধব সত্যযুগ থেকে পূজিত হচ্ছে, কিন্তু রাজা ইন্দ্রদম্নকে দর্শন না দিয়েই নীলমাধব অন্তর্ধান হয়ে গেল। আর বলল, এতদিন নীলমাধব হয়ে আমার পূজা হয়েছে, এই যে আমার এখানে মন্দির, এখানে তুমি একটা মন্দির বানিয়ে দেবে, এই গুহায় একটা মন্দির বানিয়ে দেবে, যে মন্দিরের নাম হবে নীলমাধব মন্দির। আর এখানে আমি আমার সবর ভক্ত বিশ্বাবসুর দ্বারাই পূজিতা হব। হ্যাঁ, আমি বিশ্বাবসুর দ্বারাই পূজিত হব। তুমি এখান থেকে যদি আমায় নিয়ে যাও, তাহলে আমার বিশ্বাবসু আমার ভক্ত কাঁদবে। আমি তো সবার। হ্যাঁ, তুমি এখান থেকে আমাকে নিয়ে যেও না, আমি নীলমাধব রূপে এখানে থাকবো, আর জগন্নাথ রূপে সমুদ্রের তীরে থাকবো। তাই নির্মিত মন্দিরে তুমি জগন্নাথ রূপে আমায় রাখো, আমি দারুব্রহ্ম কাঠ হয়ে ভেসে আসছি সমুদ্রের জলে। সেই যে কাঠ মনে পড়ছে, এবার মিলল। ইন্দ্রদম্ন রাজা সেই কাঠ থেকে জগন্নাথ মূর্তি নির্মাণ করাবেন বলে মিস্ত্রি খুঁজতে লাগলো। কে বানাবে নীলমাধব, কে বানাবে জগন্নাথ? জগন্নাথকে তো কেউ দেখেনি। স্বয়ং বিশ্বকর্মা এলেন অনন্ত বাসুদেব মহারানা নাম ধরে জগন্নাথ মূর্তি বানাবে বলে। 21 দিনের সময় নিয়ে মন্দিরের ভেতরে সেই দারুব্রহ্ম কাঠ থেকে মূর্তি নির্মাণের কাজ বিশ্বকর্মা স্বয়ং শুরু করে দিল। 2 সপ্তাহ যাবার পরে কি হলো? কই মামনি, তুমি ভয় পেও না। হ্যাঁ, ভয় পেও না মা, তুমি যাও, তোমাকে কাকুরা ঠিক জায়গায় তোমার বাড়িতে পৌঁছে দেবে। পুলিশ কাকুরা এসেছে, ঠিক জায়গায় তোমাকে পৌঁছে দেবে। তুমি ভয় পেও না মা, কিচ্ছু ভয় পেও না, আমরা সবাই আছি তো। হ্যাঁ, তোমাকে যত্ন করে নিয়ে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবে। হ্যাঁ, তুমি ভয় পেও না একদম মামনি। ঠিক আছে, ঠিক আছে, লীলার শেষ জায়গায় আমরা লীলাটা রাখছি। জানি তাই। হ্যাঁ মায়েরা, হ্যাঁ আপনারা ওখানে ভিড় করবেন না। হ্যাঁ, প্রশাসনের দায়িত্বে যখন পড়েছে আর আপনাদের কোনো চিন্তা নাই। হ্যাঁ, সাধু সন্ন্যাসী যেমন দেশের মঙ্গলের জন্য, তেমনি পুলিশ প্রশাসন তারাও সমাজের মঙ্গলের জন্য। নিতাই গৌর হরি বল। তারা এসেছে, আপনাদের আর চিন্তার কোনো দরকার নাই, নিজের স্থান গ্রহণ করুন। প্রশাসনের দায়িত্ব প্রশাসন বুঝবে। জয় রাধে। আপনারা প্রাণ ভরে কীর্তনের শেষ কথাটা শুনুন। আমরা একদম শেষ জায়গায় এসে গিয়েছি। হ্যাঁ, একটা কথা আপনাদের সকলকে জানাই, 16ই মে হলো ফল হারিণী অমাবস্যা। সমস্ত পাপ কর্মের ফল মা জগৎজননী মা কালী হরণ করে নেয়, তাই নাম ফল হারিণী। হ্যাঁ, পাপের ফল হরণ করতে পারে, 10 রকমের পাপের ফল হরণ করে নেয় মা কালী। তাই রাত 11:50 থেকে 12:50 পর্যন্ত 16 তারিখ 16ই মে রাত 11:50 থেকে 12:50 পর্যন্ত যে জন মা কালীকে
আরাধনা করতে পারবেন। লাল পোশাক পরে লাল শালুতে মায়ের মূর্তি রেখে যেজন 5টা ফল দিয়ে মায়ের পূজা করবেন, মায়ের কৃপা সেজন পাবেন। এই 5টা ফলের মধ্যে একটা ফলকে কিন্তু 1 বছর আপনাকে আর গ্রহণ করা যাবে না। আপনার প্রিয় ফলটা মায়ের নামে ত্যাগ করতে হবে, তাহলে ফলহারিণীর কৃপায় আপনার কিন্তু পাপের ফল হরণ হবে আর আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বলুন ফলহারিণী মা কালী কি। ব্যাস, এবার শেষ কথায় আসি কি মা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে 4 ঘন্টা কিরকম পার হয়ে গেল বোঝাই গেল না। জয় রাধে। বিশ্বকর্মা অনন্ত বাসুদেব মহারানা মিস্ত্রি নাম ধরে 21 দিনের হাতে সময় নিয়ে মন্দিরের ভেতর ঢুকলো দারুব্রহ্ম থেকে জগন্নাথ মূর্তি বানাবে বলে। কিন্তু 14 দিন পরে ইন্দ্রদুম্ন রাজার তার স্ত্রী গুন্ডিচামা অস্থির হয়ে গেল যে অনেক দিন তো হলো, বের হচ্ছে না কেন মিস্ত্রি, আওয়াজও আসছে না ভেতর থেকে, তাহলে কি মিস্ত্রি না খেয়ে মরে গেল? দরজা খুলে দিল 14 দিনের দিন, আর অসম্পূর্ণ জগন্নাথের রূপ দেখল। চোখগুলো বড় বড়, হস্তপদবিহীন। সেই রূপ দেখে ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে, জগন্নাথ এ কি রূপে তুমি দেখা দিলে? দ্বিতীয় প্রশ্নের উত্তর পাওয়া গেল, জগন্নাথ কেন ওই রূপ, জগন্নাথের প্রতিষ্ঠা হলো। এবার শেষ প্রশ্নের উত্তর, জগন্নাথ কেন ওই রূপে দেখা দিল। ব্যাস, তাহলে লীলা আজকের মতো সমাপন হবে। এ কথার উত্তর পেতে গেলে দ্বারকা লীলায় যেতে হবে। প্রভাস যজ্ঞের পর বলরামের মা রোহিণী দ্বারকায় কৃষ্ণের স্ত্রীদেরকে কৃষ্ণের বৃন্দাবনের কথা শোনাচ্ছে, যে কৃষ্ণকে ব্রজের মানুষ কত ভালোবাসে। তা সেই কথা সবাই শুনছে, আর দরজায় পাহারা দিচ্ছে কৃষ্ণের বোন সুভদ্রা, যে বাইরের কেউ যেন না শোনে। তা কৃষ্ণ বলরাম ছিল দ্বারকার বাইরে, কিন্তু কৃষ্ণ যখন বুঝতে পেরেছে বৃন্দাবনের কথা কেউ বলছে দ্বারকায়, কৃষ্ণ দাদার হাতটি ধরে চলে এসেছে দ্বারকায়। আর এসে দেখছে তার বোন দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দেবে না। কৃষ্ণ আর বলরাম দুজন গিয়ে বোনের মুখটা চেপে ধরেছে, চুপ কর, আমরা যে এসেছি কাউকে বলবি না। কৃষ্ণ বলরাম সুভদ্রা 3 ভাই বোন দরজার এপাশ থেকে শুনতে লাগলো ব্রজের কথা, বৃন্দাবনের কথা। রোহিণী মা বলছে কৃষ্ণের স্ত্রীদেরকে, এত সুন্দর কথা বলছে। আর সেই কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা মোমের পুতুলের মতো গলে যাচ্ছে। কৃষ্ণকে হারিয়ে ব্রজবাসীরা কত কাঁদছে সেই কথা বলছে। মা নন্দরানী খেপি পাগলি হয়ে রাস্তায় বেড়াচ্ছে, কৃষ্ণের পিতা নন্দরাজা কৃষ্ণের জন্য কাঁদছে, সখারা কৃষ্ণের ছবি এঁকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। রাধারানী চোখের জলে বুক ভাসিয়ে, চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি এঁকে মাটি বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এই প্রেমের কথা শুনে কৃষ্ণের স্ত্রীরাও কাঁদছে, আর রোহিণী মায়ের মুখে বৃন্দাবনের প্রেমের কথা শুনে দরজার এপারে কৃষ্ণ বলরাম সুভদ্রাও কাঁদছে। মোমের পুতুলকে তাপ দিলে যেমন গলে যায়, কৃষ্ণ বলরাম সুভদ্রা 3 ভাই বোন ওই বিরহ জ্বালায় প্রেমের আগুনে গলে গলে যায়, অদ্ভুত হয়ে যায়। হস্ত ছোট হয়ে যাচ্ছে, চরণ ছোট হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় নারদ মুনি এসেছে দ্বারকায়, আর কৃষ্ণ বলরাম সুভদ্রাকে ওই রকম রূপে দেখে নারদ মুনি বলে, হাই হাই প্রভু, এ কোন রূপে দেখলাম আমি তোমার? কৃষ্ণ ভগবান বলে, এটাই হলো আমার বিরহের রূপ। বৃন্দাবনের প্রেমের আগুনে আমি আজকে পুড়ে গেলাম, আর আমি এই আগুনে পুড়ে, এই বিরহ আগুনে পুড়ে এই জগন্নাথ রূপ নিলাম। এই রূপেই পুরী ধামে আমার পূজা হবে। তাহলে এবার পরিষ্কার বুঝতে পারলেন কেন এমন রূপ? এটা হলো বিরহের রূপ। হ্যাঁ, তাই তো চৈতন্য মহাপ্রভু গিয়ে ওখানেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, কারণ কৃষ্ণ বিরহে ব্রজবাসীরা যেমন কেঁদেছিল, চৈতন্য মহাপ্রভু জগন্নাথের ধামে গিয়ে সেই রকম কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। হরি বল। তাহলে এবার রূপটা বলি, ওই যে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেল। মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, তার বাম পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বামে পাশে হরি হরি বল। বিরাজিছে কৃষ্ণ ভগবান।
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি তো জগতের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি তো জগতের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যে যেখানে আছেন করতালি দিয়ে বলুন জগন্নাথ স্বামী নয়ন পথগামী হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জয় জগন্নাথ 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 প্রণাম করুন সবাই। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্ম মনে বলভদ্র সুভদ্রা ভং জগন্নাথ তে নম। জয় জগন্নাথ 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 জগন্নাথের আবির্ভাব লীলা এইখানে রইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল বলো। চলুন সবাই মিলে আমরা কৃষ্ণের নাম গাইতে গাইতে সবাই মিলে একসঙ্গে যাই, একটা ভজন গাইবো আর সবাই মিলে জয় দেব। কি दीवाना बना दिया रे मस्ताना बना दिया गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। गिरिधारी जय हो बनवारी हो गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। परवाह नहीं, क्या कहे दुनिया मुझको कोई तो परवाह नहीं। धन दौलत शोहरत की अब मुझको चाह नहीं, धन दौलत सहनत की और मुझको चाह नहीं। क्या करूं कांच का टुकड़ों का, इस संसार के लोग तो शीशा है जो टूट जाता है, लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो शीशा छोड़ो हीरा पहचानो, क्या करूं कांच का टुकड़ों का मुझे हीरा मिल गया। गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। संग में तेरी पायल की बन घुंघरू नाचंगी संग में। छोड़ रंग दुनिया के रंग रंगी तेरे ही रंग में। छोड़ के दुनिया की रंग रंगू तेरी ही रंग में। तुम्हें बना के मथुरा और खुद को बरसाना बना दिया। गिरिधारी बोलो तो हाथ मिले राधा रानी गिरिधारी तेरी
यारी ने दीवाना बना दिया रे दीवाना बना दिया रे दीवाना बना दिया रे मस्ताना बना दिया रे दीवाना बना दिया रे হরি বল। হ্যাঁ গাইলাম তো একটা আর একটা খুব সুন্দর সাউন্ড সিস্টেম চলছে, খুব সুন্দর, যেমন সাউন্ড তেমন সাউন্ড অপারেটর, খুব ভালো, মাইক নয় অমাইক, আর তেমন সুন্দর এখানকার ব্যবস্থা। এমনি এমনি কীর্তন হয় নাকি, তার জন্য সেই রকম ব্যবস্থা থাকবে। এত সুন্দর আয়োজন এই বিজয়নগর কমিটির।